এবার নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সার্কিট হাউস মাঠে নেতাকর্মী সমর্থকদের ঢল। দেশে ফ্যাসিবাদী কায়দায় আর শাসন চলবে না, যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের। জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ, ভোটের প্রচারে ছড়াচ্ছে উত্তাপও। ঢাকায় এনসিপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। ভোটের প্রচারে এবার ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দিচ্ছেন ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায়। বেলা 11:30টার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে যাত্রা করেন তিনি। ফেরার পথে গাজীপুর ও রাজধানীর উত্তরার আজমপুরে নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি প্রধান। এরই মধ্যে ময়মনসিংহে জনসভায় জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। তারেক রহমানের সফর ঘিরে পথে পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সমাবেশটিকে স্মরণীয় করে রাখতে সব রকম উদ্যোগ নিয়েছে বিএনপি। সংগ্রামী সাথীরা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নেত্রকোনা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক। বক্তব্য রাখবেন ডাক্তার আনোয়ার হক, আনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ময়মনসিংহ বিভাগীয় এই নির্বাচনী জনসভায় আমি ওনার এক নজর দেখবার জন্য মঞ্চের আগে আমি বসবার জন্য আমি কিশোরগঞ্জ থেকে আমি রাত্রেই আমি এখানে আয় বসছি। ওনার যে বিহেভিয়ার, ওনার যে আচরণ, ওনার কাছ থেকে আমরা আশা করতেছি বাংলাদেশে উনি অনেক কিছু নতুন কিছু দিবে, আমাদের আশা আছে। আমাদের ময়মনসিংহবাসী তার জন্য সে যাই করবে আমরা তাই আমরা সন্তুষ্ট থাকবো। আমরা ময়মনসিংহবাসী, আমাদের কোনো তার কাছে আর চাওয়ার পাওয়ার নাই। 12 ফেব্রুয়ারি হাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না। যশোর ও সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে যোগ দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। বলেন, জামায়াত দলের নয় 18 কোটি মানুষের বিজয় চায়। এই দেশে ফ্যাসিবাদের কায়দায় আর শাসন চলবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, যে দল তার কর্মী বাহিনীকে সামনে রাখতে পারে, আগামীতে সে দল বাংলাদেশকেও সামনে রাখতে পারবে। মানুষের আকাঙ্ক্ষা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমির। এরপর সাতক্ষীরা ও খুলনায় জনসভায় যোগ দেন তিনি। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না। ভোটের প্রচারণায় মুখর ঢাকার বিভিন্ন আসন, প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে ভোটের মাঠ সরগরম। ভোটের প্রচারণার ষষ্ঠ দিন সকালে ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী জনসংযোগে যান শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে। এ সময় বাধার মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শুরু হয় হট্টগোল, তার দিকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এতে যানজটের সৃষ্টি হলে পুলিশের সহায়তায় সরে যান তারা। এদিকে এই আসনের আরেক প্রার্থী বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের ওই কলেজেই প্রচারণা চালানোর কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি যাননি। এছাড়াও রাজধানীর অন্যান্য আসনগুলোতেও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, চাইছেন ভোট। গতকালকে আমাদের আরিফুল ইসলাম আদিবের উপরে মেরেছে এবং বিএনপি হামলা করেছিল। আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে, দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের
ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে এটা। পোস্টাল ভোট বেডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান শুরু হয়েছে। গতকাল থেকে দেশের ভেতরে 18 জেলায় 106টি ব্যাগে 63,600টি ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। দেশের বাইরে 4,93,920 জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। বিভিন্ন দেশের ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে 3,70,322টি পোস্টাল ব্যালট। প্রথমবারের মতো নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বাইরে ও দেশের ভেতরে বিভিন্ন জেলায় ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না, এমন মন্তব্য করেছেন নেটো মহাসচিব মার্ক রুটে। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। নেটো প্রধান ইউরোপের দেশগুলোকে সতর্ক করে বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের জিডিপি 10% উন্নীত করতে হবে। পাশাপাশি নিজেদের পারমাণবিক সক্ষমতাও গড়ে তুলতে হবে, যার জন্য কয়েক বিলিয়ন ইউরো ব্যয় হবে, যা কার্যত অসম্ভব। টিকে থাকতে একে অপরকে প্রয়োজন। এক্ষেত্রে নেটোর মতো স্বাধীনতার চূড়ান্ত নিরাপত্তাদাতা হারানোর শঙ্কাও জানান তিনি। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে এক সপ্তাহের টানাপোড়েনের প্রেক্ষাপটে মার্ক রুটের কাছ থেকে এমন মন্তব্য এলো। খেলার খবর। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সে জায়গায় ডাক পেতে পারে বাংলাদেশ। আইসিসি কর্মকর্তার বরাতে এমন তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পাকিস্তান এ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে এ গ্রুপে বাংলাদেশ খেললে বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। যদিও নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়া পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল বিশ্বকাপে খেলবে, যেমনটা হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে। তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ। আইসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ এ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশ সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। ক্রিকেটে ভারতের আগ্রাসন থামানোর জন্যই বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ঝুঁকির সম্ভাবনা দেখিয়ে খেলেনি ভারত। সে সময়ের কথা মনে করিয়ে দিয়ে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ভারত যা ইচ্ছে তাই করে যাচ্ছে। পাশাপাশি ভারত পাকিস্তানের ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি ও ভারত। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তান বিশ্বকাপ না খেললে ডাকা হতে পারে বাংলাদেশকে। বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যু যেন হঠাৎই মোড় নিল ভারত পাকিস্তান ইস্যুতে। বিশ্বকাপ কিংবা ভারতের সাথে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সামনে আসছে আরও কিছু সমীকরণ। এক নজরে দেখে আসা যাক কেন বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে পাকিস্তান, পেছনের হিসেব নিকেশ ও সামনের সমীকরণ। পাকিস্তান বিশ্বকাপ না খেললে কোন ঠাসা হবে ভারত? নিরাপত্তা ঝুঁকিতে খেলছে না বাংলাদেশ। আরও একদল টুর্নামেন্ট বয়কট করলে মান হারাবে বিশ্বকাপ। বড় ইভেন্ট আয়োজনের জন্য ঝুঁকিপূর্ণ ভেন্যু হিসেবে ধরা হবে ভারতকে। আমন্ত্রক দেশ হিসেবে আরও স্পষ্ট হবে ভারতের ব্যর্থতা। পাশাপাশি বিশ্বকাপের সবচেয়ে বেশি বিজ্ঞাপন আসে ভারত পাকিস্তান ম্যাচে, সবচেয়ে বেশি টিকিটও বিক্রি হয় এই ম্যাচেই। পাকিস্তান না খেললে তাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ভারত ও আইসিসি। পিসিবি চেয়ারম্যান নাকভি আরও স্পষ্ট করেছেন এমন সিদ্ধান্তের পেছনের কারণ। 2025 সালে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত, কিন্তু সেই একই কারণে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে নারাজ আইসিসি ও ভারত। সে প্রসঙ্গ টেনে এনে নাকভি বলেন, ক্রিকেটে ভারত যা ইচ্ছা তাই করছে। আইসিসি ভারতের বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড নীতি অনুসরণ করে। ক্রিকেটে ভারতের এই আগ্রাসন থামাতেই এমন পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। সব মিলিয়ে সম্ভাব্য 3টি সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। বিশ্বকাপ বয়কট করে বিপাকে ফেলতে পারে ভারতকে, কিংবা শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি করতে পারে ভারতকে, অথবা বিশ্বকাপ বয়কট না করে ম্যাচে কালো ব্যান্ড পরে সংহতি জানাতে পারে বাংলাদেশের সাথে। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তান বিশ্বকাপ না খেললে সে জায়গা দেয়া হতে পারে বাংলাদেশকে। আইসিসি কর্মকর্তার বরাতে এ তথ্য জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এমনটা যদি হয় তাহলে বিশ্বকাপের এই ত্রিভুজ উত্তেজনায় যুক্ত হবে নতুন মাত্রা। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।